চেঞ্জিং অফ টেন্স। বাক্যের এই টেন্সটাই হলো মূল। টেন্স হলো কি? বাক্যের মূল। টেন্স জানি তো, টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকাল, পাস্ট অর্থাৎ অতীতকাল, আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। এই প্রত্যেক প্রকার টেন্সের চারটি করে ভাগ আছে, জানি নিশ্চয়ই। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলা হয় প্রেজেন্ট টেন্সের কটা ভাগ? চারটা। সামনে প্রেজেন্টটা যোগ হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের কটা ভাগ? চারটা। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেরও একই রকম: ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের যে ক্লাসটা, আজকের ক্লাসটা, এটা কি টেন্স পরিবর্তন করতে হবে। কি? টেন্সটাকে পরিবর্তন করব। এই পরিবর্তন করার জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা কি না, প্রত্যেক প্রকার টেন্সের গঠনটা জানা। কেন? আজকে যদি আমাকে আমার সামনে একটা পাজেল দেয়, পশ্চিমবঙ্গের ম্যাপ, সেই পশ্চিমবঙ্গের ম্যাপটার সেই টুকরো টুকরো করে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যদি আমাকে কেটে দেওয়া হয়, দিয়ে পরে বললো সাজাতে, তাহলে পশ্চিমবঙ্গের ম্যাপের যদি স্ট্রাকচারটা আমার না জানা থাকে, কোন জেলার পর কোন অঙ্গরাজ্যের পর কোনটা বসে সেটা যদি না জানা আছে, তাহলে আমি কি সেই ছকটা পূরণ করতে পারবো? ম্যাপটা সম্পূর্ণ করতে পারবো না। ঠিক তেমনি টেন্সটা সম্পূর্ণ করে জানতে গেলে প্রত্যেক প্রকার টেন্সের স্ট্রাকচারটা আমাকে জানতে হয়। যেমন প্রথম বাক্যে বলেছে দে আর ড্রয়িং পিকচার। বাক্যটা পড়তে পাচ্ছি, দে আর ড্রয়িং পিকচার। দেখি অর্ণব উঠে আসে একটু, অর্ণব উঠে আসে, বাক্যটা একটু জোরে পড়তো। ড্রয়িং পিকচার, দে আর ড্রয়িং পিকচার। বাক্যের কটা অংশ জানা আছে? বাক্যের অংশ হচ্ছে তিনটা। কি কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে আমার সাবজেক্টের কোনো পরিবর্তন টেন্সে হবে না, অবজেক্টের কোনো পরিবর্তন টেন্সের ক্ষেত্রে হবে না। যে পরিবর্তনটা হবে সেটা হলো শুধুমাত্র ভার্বের পরিবর্তন। ক্লিয়ার হয়েছে? এই ভার্বের উপর হচ্ছে টেন্সটা ডিপেন্ড করে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এটা হলো ভার্ব। আকছেটা ক্রিয়াপদ। এই আকছেটা ক্রিয়াপদ, তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি না, এম ইজ আর, তার মধ্যে আর আছে। আর কি করে বসেছে? সাবজেক্টের অনুপাতে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও হবে প্লুরাল। তাহলে দে আছে, তাহারা বহুবচন, এখানে ভার্বটা কি বসেছে? ইজ হয়নি, আর হয়েছে। এবার ড্র মানে আঁকা, তার সঙ্গে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? এম ইজ আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। এরপর ব্র্যাকেটে কোন টেন্স বলেছে? পাস্ট কন্টিনিউয়াস। এই পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা না জানলে আমি এই জায়গাটাতে বসাতে পারবো। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটাকে বাদ দিয়ে এখানে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা আমাকে বসাতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? ওয়াজ অথবা ওয়ার, এরপর মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ, এটা এই ভার্বের জায়গাটা বসে যাবে। ব্যাস, দেখি লেখো, লিখি শুরু করি। কোনো কিছু পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে। আচ্ছা, ওর জন্য লেখা সুবিধা হবে, এইখান থেকে লিখতে পারি দে, টিএইচ ই ওয়াই, বড় করে অনেক বড় জায়গা আছে। ব্যাস, দে। এরপরে আর আছে, আর কি হবে না, ওই পাশে স্ট্রাকচারে কি বলেছি? ওয়াজ অথবা ওয়ার। তাহলে দেটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার কি করে হয়? প্লুরাল। দে মানে তাহারা, বহুবচন প্লুরাল, একের বেশি হলে প্লুরাল হয়ে যায়। তাহলে বহুবচনে ওয়াজ হয় না ওয়ার হয়? ওয়ার হয়। তাহলে ওয়ারটা বসাই,
WERE, WERE। আচ্ছা, এরপর ড্রয়িং যেমন আছে, এমনিতেও আইএনজি যোগ করতে হতো, ড্র এর সঙ্গে এখানে যোগ করা আছে, যোগ করে দিই, DRAWING, হয়ে গেছে ড্রয়িং। এবার পিকচার যেমন ছিল, অবজেক্টটা বসে যাবে, পিকচার, PICTURE, ফুল স্টপ। একটু হাতে লেখাটা পরিবর্তন করার জন্য একটু নজরটা বেশি দিতে হবে। আচ্ছা, কোনো অসুবিধা না? ঠিক আছে, বল কি বললো তাহলে? তাহলে দে আর ড্রয়িং পিকচার ছিল কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ও ট্রান্সফার করে দিয়ে গেল কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস। দে ওয়ার ড্রয়িং পিকচার। নেক্সট, সেকেন্ড ওয়ান কি আছে? দ্য শিপ সিংস ইন দ্য ওশিয়ান। দ্য শিপ সিংস ইন দ্য ওশিয়ান। রূপম, উঠে আসি, দেখি ব্র্যাকেটে যে টেন্সে ট্রান্সফার করতে বলেছে সেটা ট্রান্সফার করতে পারি কিনা দেখি। কোন টেন্সে ট্রান্সফার করতে বলেছে? পাস্ট ইনডিফিনিট। জোরে বাক্যটা পড়ি। The ship sinks in the ocean. ওশিয়ান। আচ্ছা, তাহলে ভার্ব কোনটা? বাক্যের মধ্যে ভার্ব কোনটা? Sinks. সিংস। আচ্ছা, এটা তাহলে কোন টেন্সের ভার্ব? সিংসটা। ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকে একটা মাত্র টেন্সে, সেই টেন্সের নাম কি? প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে সিংস আমার প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, ট্রান্সফার করতে বলেছে পাস্ট ইনডেফিনাইট। তাহলে সিঙ্কের পাস্ট ফর্মটা কি? মে আই হেল্প ইউ? সাহায্য করবো? আচ্ছা, SANK, স্যাঙ্ক। এবার হুবহু লিখে দিই, সিঙ্কের জায়গায় কি লিখবো? স্যাঙ্ক। তাহলে দ্য শিপ সিংস এর বদলে হবে কি? স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক ইন দ্য ওশিয়ান, OCEAN, ওশিয়ান। আচ্ছা, এবার বাক্যটা পড়ি জোরে একটু। The ship sank in the ocean. ওশিয়ান। তাহলে ট্রান্সফার করলাম প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডেফিনাইট। ব্যাস, ঠিক আছে, অসুবিধা নাই তো? নেক্সট, রিতা হ্যাজ রিচড হোম। রিতা হ্যাজ রিচড হোম। রিতা বাড়ি পৌঁছে গিয়েছিল। আচ্ছা, আসি, দেব আমাদের নায়ক, বাক্যটা পড়ি জোরে। The has রিচড হোম, রিতা বাড়ি পৌঁছে গিয়েছিল। কোন টেন্সে ট্রান্সফার করতে বলেছে? পাস্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে রিচড কোন টেন্স? রিচড হচ্ছে ভার্বের সঙ্গে ইডি যোগ করা আছে, মানে পাস্ট ইনডেফিনাইট। সেখান থেকে পাস্ট পারফেক্টে বলেছে। পাস্ট পারফেক্ট মানে স্ট্রাকচারটা কি? হ্যাড প্লাস V3 হয়েছে। তাহলে এই যে রিচ শব্দটা আছে এর পরিবর্তে কি লিখবো? হ্যাড প্লাস V3, এই যে ভার্বটা থার্ড ফর্মটা। লেখা শুরু করি, প্রথম থেকে লিখে যাই। রিতা হ্যাজ, হ্যাজ হবে, হ্যাজ হবে। এই পাশে আসি, আমি কি হ্যাজ লিখেছি? এখানে কি লেখা আছে? HAD। তাহলে হ্যাজ লিখতে পারবো কি? হ্যাড লিখতে হবে, HAD, হ্যাড। তারপর কি বলা আছে? হ্যাড এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে রিচ, রিচড, রিচড, এই ইডি যোগ করে থার্ড ফর্ম করতে হয়। লিখে দিই যেমন আছে, REACHED, REACHED, রিচড। তারপরে হোম আছে, HOME। আচ্ছা, ফুল স্টপ। কোনো অসুবিধা না? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করলো কোন টেন্সে? পাস্ট পারফেক্টে। বসি, কি লেখা ছিল? কোন টেন্সে ছিল? পাস্ট ইনডিফিনাইট ছিল, ট্রান্সফার হলো পাস্ট পারফেক্টে। নেক্সট কি আছে? নাম্বার 4, সি ব্রোক হার লেগ। সে তার ঠ্যাং ভাঙিয়েছিল। সে তার ঠ্যাং ভেঙে ফেলেছিল। তাহলে ব্রোক কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট। আসি পরের জন, বাক্যটা পড়ি জোরে। she broke her leg. সি ব্রোক হার লেগ, সে তার ঠ্যাং ভেঙে ফেলেছিল। কোন টেন্স ব্রোকটা? বোর্ডের কাছে যেতে হবে, বোর্ডের কাছে যেতে হবে। দূরের থেকে বোর্ড এত বড় হাত বাড়ে কি আমরা লিখতে পারবো কি? না। তাহলে ব্রোক মানে ভেঙেছিল, কোন টেন্স? পাস্ট ইনডেফিনাইট। কোন টেন্সে ট্রান্সফার করতে বলেছে? Present perfect.
প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচারটা কি প্রেজেন্ট পারফেক্টের? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ অথবা হ্যাজ প্লাস অবজেক্ট। আর মেন ভার্বটা রয়ে গেল। তা বললে হয় কি সাবজেক্ট এর সঙ্গে হ্যাভ অথবা হ্যাজ, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা তাহলে এখানে কি বসবে? সাবজেক্ট অনুপাতে হ্যাভ অথবা হ্যাজ বসবে, দিয়ে পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। বসাই। সাবজেক্টে যেমন আছে লিখি সি আছে, সি। আচ্ছা ব্রোক আছে, তো তাহলে সিটা সিঙ্গুলার, তো সিঙ্গুলারে হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাজ হয়। বসাই হ্যাজ। আচ্ছা এবারে ব্রেক ব্রোক থার্ড ফর্মটা কি? ব্রোকেন, বি আর ও কে ই এন। বসাই বি আর ও কে ই এন, ব্রোকেন। অবজেক্টে কোনো পরিবর্তন হবে কি না? হার লেগ, হার লেগ, এল ই জি, ফুল স্টপ। বাক্যটা পড়িয়ে বা জোরে। She has broken her leg. আচ্ছা ঠিক আছে, বসি। নেক্সট কি আছে? দে লেফট ইন দা মর্নিং, তারা সকালেই বেরিয়ে পড়েছিল। আচ্ছা লেফট হচ্ছে এখানের ভার্ব, ব্র্যাকেটে বলেছে পাস্ট পারফেক্ট। আসি আরজু মন্ডল। আচ্ছা তোমার জন্য একটা প্রশ্ন। কি প্রশ্ন? ওইদিকে দেখো, সবাইকে বলে দাও তো বায়ুমণ্ডল কাকে বলা হয়? বায়ুমণ্ডল কাকে বলা? মনে নাই? আমি বলে দিচ্ছি। কেউ যদি জিজ্ঞাসা করে যে বায়ুমণ্ডল কাকে বলা হয়, তো টাইটেল কি? বলি মন্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু বয়ে যায় তাকে বলা হয় বায়ুমণ্ডল। আচ্ছা বাক্যটা পর জোরে জোরে। হ্যাঁ, দে লেফট ইন দা মর্নিং। মর্নিং মানে কি? হ্যাঁ বিকেল বেলা, সকাল। আচ্ছা ঠিক আছে, তাহলে দে লেফট ইন দা মর্নিং, লেফটের তলা দাগ দিয়েছে, এটা ভার্ব, ব্র্যাকেটে কোন টেন্স বলেছে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? এই যেটা হ্যাড প্লাস ভি3 হয়েছে। তাহলে বসাই, যেমন আছে লিখি, দে আছে লিখি টি এইচ ই ওয়াই। আচ্ছা লেফট লিখতে পারবো না, কি লিখতে হবে? আগে হ্যাড লিখতে হবে। বসাই আগে হ্যাড, এইচ এ ডি, হ্যাড। আচ্ছা এবার লিভ লেফট, লেফট থার্ড ফর্মটা সেই লেফটেই থাকে, বসিয়ে দি এল ই এফ টি, এল ই এফ টি। আচ্ছা লেফট, তারপরে অবজেক্ট তো কোনো পরিবর্তন নাই, অবজেক্টটা হুবহু লিখে দেব, ইন দা কি মর্নিং, এম ও আর এম ও আর এন আই এন জি, মর্নিং। ব্যাস বাক্যটা জোরে পড়ি, দে হ্যাড লেফট Left ইন দা the মর্নিং। ঠিক আছে বসে পড়ি। নেক্সট নাম্বার 6 কি আছে? হি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, হি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, সে নতুন বন্ধু বানিয়েছে। কোন টেন্সে ট্রান্সফার করতে বলেছে? পাস্ট কন্টিনিউয়াস। আর এখানে ভার্ব কোনটা? হ্যাজ মেড। উঠে আসি, ইন্দ্রনীল। ইন্দ্র কবে নীল ছিল? দেবরাজ ইন্দ্র নীল হয়ে গেছিল এক সময়, তার জন্য নাম রাখা হয়েছিল ইন্দ্রনীল। বাক্যটা পড়ি জোরে, he has মেড নিউ ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কটা বন্ধু আছে? আমি গুনতে পারিনি, ঠিক আছে পরে গুনবো, তারপর বলবো। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বলতে ওই যে ওই পানে লেখা আছে ওয়াজ অথবা ওয়ার, দিয়ে মেন ভার্বটার সঙ্গে আইএনজি। তাহলে হিটা লিখি যেমন লেখা আছে, বাক্যের প্রথম অক্ষর বড়তে লিখতে হয় হি। আচ্ছা এরপরে হি এর সপক্ষে ওয়াজ অথবা ওয়ার বসবে। হিটা একজন না অনেকজন? একজন। হি মানে সে, একজন। তাহলে একজনের জন্য ওয়াজ, অনেকজনের জন্য ওয়ার। তাহলে ওয়াজটা বসাই, বসাই ওয়াজ, ডাব্লিউ এ এস, ওয়াজ। আচ্ছা মেড দা পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ থার্ড ফর্মে আছে। আমাকে প্রথমে প্রেজেন্ট টেন্সে ট্রান্সফার করতে হবে, তারপরে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রেজেন্ট ফর্মটা কি? মেক। এই মেকের সঙ্গে আইএনজি বসাই, এম এ কে আই এন জি, মেকিং। এবার লিখে দিই পরে, যেমন অবজেক্ট লেখা আছে নিউ ফ্রেন্ডস, বড় করে লিখি, বড় করে
নিউ, NEW, NEW, নিউ, ফ্রেন্ডস, এফ, এই তো এফ, আর, আই, EN, ডি, এস। ভয় পাচ্ছে, বুঝতে পারছি, ফুল স্টপটা দে। এত ভয় করলে হয়? আমি ভূত নই যে ঘাটটা মটকে দেবো, হ্যাঁ, বাঘ নয় যে খেয়ে দেবো। চল বস। আচ্ছা, তারপরে উঠে আসি, কে আসবে? শ্রাবন্তী। শ্রাবণ মাস যদিও পেরিয়ে গেছে, তাও শ্রাবন্তী আছে আমাদের। শ্রাবন্তী, আচ্ছা, বাক্যটা পর জোরে। They are দেয়ার নয়, দে, they have won দ্য ফার্স্ট প্রাইজ, তারা প্রথম পুরস্কার জিতেছে। হ্যাভ ওনটা ভার্ব, ব্র্যাকেটে কোন টেন্স বলেছে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এই যে হ্যাভ ওন আছে, এর পরিবর্তে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম বসে যাবে। আচ্ছা, প্রথম সাবজেক্টটা লিখি তাহলে। দে, THEOY। আচ্ছা, হ্যাভ তো আর বসবে না, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তা জেতার ইংলিশ কি? উইন। উইনের পাস্ট টেন্স কি? ওন, WON, WON, ওন। আচ্ছা, অবজেক্ট হুবহু লিখে দেবো। দ্য ফার্স্ট, FIRST, ফার্স্ট প্রাইজ, PRIZE, ফুল স্টপ। তাহলে বাক্যটা জোরে পড়ি একবার, যেটা লিখলাম। they win the ON নয়, ওন, ওন দ্য ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, বস। নেক্সট কি আছে? পূজা। চলে আসি, বাক্যটা জোরে পড়। It was the বিগিনিং, এটা ছিল শুরু। আচ্ছা, দেখি, এই যে ওয়াজটা হলো এখানকার ভার্ব, হয়েছে? ব্র্যাকেটে কি বলা আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট কি? এই ওয়াজ এর প্রেজেন্ট ফর্ম কি? ইজ বসবে। তাহলে বসিয়ে দিই, ইটটা যেমন আছে লিখি ইট। আচ্ছা, ওয়াজ এর পরিবর্তে কি লিখবো? না, ওয়াজ এর পরিবর্তে ওই যে প্রেজেন্ট ইনডিফিনাইট বলেছে, তাহলে ইজ লিখবো। ইজ লিখি, ইজ, IS। তাহলে ইট ইজ, যেমন অবজেক্ট আছে লিখে দেবো দা বিগিনিং, BEGINNING, শেষে একটা চন্দনের ফোঁটা। আচ্ছা, ঠিক আছে, বসি। BOX ছিল এখানটা। পরের জন আসি, আর এক শ্রাবন্তী আছে। আচ্ছা, আসি, বাক্যটা জোরে পড়ি। she opened the box. She opened the box, ব্র্যাকেটে কি লেখা আছে? Future in ফিউচার ইনডেফিনাইট। এখন আছে কোন টেন্সে? পাস্ট ইনডেফিনাইট। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইটের স্ট্রাকচারটা কি? শ্যাল অথবা উইল, তারপর মেন ভার্ব, হয়েছে? তাহলে সিটা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসনে একটা জিনিস খেয়াল রাখতে হয়, এখানে শ্যাল করা যায় না, কি লিখতে হয়? উইল করতে হয়। তাহলে লিখি সি, সি, আচ্ছা, কি লিখবো এরপরে? উইল। শ্যাল করা যায় না যেহেতু থার্ড পারসন, সি উইল। আচ্ছা, এবার ওপেন এর থেকে ইডিটা বাদ গেলে প্রেজেন্ট ফর্ম চলে আসবে। তাহলে ওপেন, OPEN, PEN, ওপেন। তারপর অবজেক্ট তো পরিবর্তন হবে কি? দা বক্স, BOX, ফুল স্টপ। বাক্যটা জোরে পড়ি একবার, she will open the box. ব্যাস, বসে পড়ি। রুমা, লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 10, রুমা, বাক্যটা পড় জোরে। I do not trust her. ট্রাস্ট হার, ট্রাস্ট মানে ঠেলে দেওয়া, ঠেলে দেওয়া, আর ট্রাস্ট মানে বিশ্বাস করা। তাহলে আই ডু নট ট্রাস্ট হার, আমি তাকে বিশ্বাস করিনি। এখানে ডু নট ট্রাস্ট হচ্ছে আমার ভার্ব। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ডুটা যেহেতু প্রেজেন্ট আছে, কোন টেন্সে ট্রান্সফার করতে বলেছে? সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার মানে এই যে ফিউচার ইনডিফিনাইট, অর্থাৎ এই স্ট্রাকচারটাই। তাহলে বসাই, আয়ের ক্ষেত্রে আইটা যেহেতু উত্তম পুরুষ, আয়ের ক্ষেত্রে শ্যাল উইল দুটোই করতে পারি। তাহলে যেটা খুশি একটা বসাই, বসাই আই। আচ্ছা, কি বসাবো? শ্যাল না উইল? যেটা খুশি, দুটো এক বসতে পারে, শ্যালেই বসাই। আচ্ছা, শ্যাল, SHALL।
আচ্ছা নটটা কি বাদ দেবো? না, নটটা নেগেটিভ ফরম্যাট, বিশ্বাস করিনি, তার মানে নটটা থাকবে। আচ্ছা বসাই নট, NOT, নট। ট্রাস্ট যেমন আছে তেমনই বসে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হয় যে মোডাল ভার্বের পরে কখনোই মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না। TRUST, ট্রাস্ট। আচ্ছা হার, HER, আচ্ছা ফুল স্টপ, কোনো অসুবিধা নাই তো? ব্যাস বসে পড়ি। এই হলো আমাদের টেন্স, অর্থাৎ চেঞ্জিং অফ টেন্স, টেন্সের কিছু পরিবর্তন। এভাবে টেন্সের পরিবর্তন করতে হয়, একটা গঠন থেকে আর একটা গঠনে রূপান্তর করে দিলে টেন্সের পরিবর্তন হয়ে যায়। তাহলে বিষয়টা কি জটিল? অবশ্যই জটিল নয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি আমরা পরিচর্যা করি তাহলে আমরা সবই লিখতে পারবো, পারফেক্ট হতে পারবো। প্র্যাকটিস না করলে সবই কিন্তু ভুলে যাব।